হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বাজারে এখন পুঁই শাকের ছড়াছড়ি, একদম টাটকা টাটকা পুঁই শাক। তাই বাজার গিয়ে দেখলাম, বাহ খুব সুন্দর পুঁই শাক, তো তাহলে নিয়ে নিই চলো। আর বাড়িতে তো মুসুরির ডাল আছেই, তাহলে হয়ে যাক আজকে পুঁই মুসুরি। চলো শুরু করা যাক রেসিপিটা। প্রথমে দেখো, পুঁই শাকটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে প্রেসার কুকারে সেট করে দিচ্ছি। একটা থেকে দুটো সিটি পড়লেই পুঁই শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখো, এবারে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, অল্প করে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবারে কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের কি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলেই হবে। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে থেতো করা ওই 5 থেকে 6 কোয়া রসুন এখানে দিয়ে দিচ্ছি। দেখো, রসুনটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও হালকা লাল হয়ে গেছে। এবারে একটুখানি হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, আর তার সাথে অল্প জিরে গুঁড়ি। এবারে আর একটুখানি টমেটো সস দিয়ে দিচ্ছি। কিষানের টমেটো সস ব্যবহার করেছি এখানে। দিয়ে নেড়ে নিচ্ছি। দেখো, বেশ খানিকক্ষণ নেড়ে নিয়েছি, আর একটু জলও অ্যাড করেছিলাম মাঝে। এবারে কিচেন কিং মশলাটা অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলাটা এত সুন্দর করে ভাজা হয়েছে। এবারে ওই যে সেদ্ধ করা পুঁই শাকটা দিয়ে দিলাম। এবারে তার সাথে ওই আমি ভাতের হাঁড়িতে কোটোর মধ্যে একটু মুসুরির ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটাই ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম একটু, দিয়ে অল্প করে নুনটা দিলাম। পরিমাণ মতো নুন দেবে, যেমন শাক আর ডাল থাকবে সেরকম নুন দেবে। তারপরে একটু চিনিও অ্যাড করে দিলাম, একটুখানি হালকা মিষ্টি মিষ্টি হবে, ব্যাস। এবারে লাস্টে পরিমাণ মতো একটুখানি লঙ্কা গুঁড়ি আর তার সাথে একটু শাহি গরম মশলা দিয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাবে এই পুঁই মুসুরি। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম রেসিপি আরও নতুন নতুন দেখতে হলে এই চ্যানেলটাকে ফলো করে নিও।